আসসালামু আলাইকুম সবাইকে। যারা ইলেকট্রনিক্সের টুকটাক কাজ করেন কিন্তু সোল্ডারিং আয়রন করতে অনেক সমস্যা হয়, তাদের জন্য এই ভিডিওটি। ইলেকট্রনিক্স কাজ করতে গেলে এই সোল্ডারিং আয়রনের বিকল্প নেই। যদি আপনাদের কাছে একটি ভালো মানের সোল্ডারিং আয়রন থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো কাজ খুব দ্রুত সময়ে সুন্দরভাবে করতে পারবেন। তাই আপনাদের কাছে অবশ্যই এই ভালো মানের একটি সোল্ডারিং আয়রন থাকতে হবে। তবে অনেকেই ভালো মানের সোল্ডারিং আয়রন কিনলেও ভালোভাবে কিন্তু আপনারা সোল্ডারিং করতে পারেন না। তো সোল্ডারিং করার ক্ষেত্রে আপনাদের কাছে কিছু কিছু বিষয় মাথায় খেয়াল রাখতে হবে। সেই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের সোল্ডারিং করতে আর কোনো সমস্যা হবে না। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সঠিকভাবে সোল্ডারিং আয়রন করতে পারবেন এবং যেভাবে সোল্ডারিং আয়রন করলে আপনাদের কাজটি 100% সঠিক হবে। তো এই ধরনের তাতালটি যারা ব্যবহার করতে করতে ক্লান্ত হয়েছেন তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এরকম একটি সোল্ডারিং আয়রন কিনেন। তো এই সোল্ডারিং আয়রনটি মার্কেটে এখন খুবই কম রেটে চলছে, তবে এই সোল্ডারিং আয়রনটি কিন্তু মানে গুণে অনেক ভালো। তো এই সোল্ডারিং আয়রনটিও ভালো, তবে এই সোল্ডারিং আয়রনের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে এই সোল্ডারিং আয়রনগুলো যদি আপনারা চালাতে চান সেক্ষেত্রে আপনাদের সিরিজ ল্যাম্প ব্যবহার করে এই সোল্ডারিং আয়রনগুলো নিয়ন্ত্রণ চালাতে হয়। কেননা এই সোল্ডারিং আয়রনগুলো যখন অতিরিক্ত হিট হয়ে যায়, তো অতিরিক্ত হিটের ফলে এখানে যে বিটটি রয়েছে এই বিটটি কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। যে অবস্থায় হোক না কেন অতিরিক্ত হিট হওয়ার কারণে বেশিরভাগ এই তাতালগুলো ভালোভাবে সোল্ডারিং হয় না, সেক্ষেত্রে সিরিজ ল্যাম্প ব্যবহার করতে হয়। অন্যথায় এখানে যে একটি সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন, এই সোল্ডারিং আয়রনগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সট্রাভাবে কোনো সিরিজ ল্যাম্প ব্যবহার করতে হবে। তো এই সোল্ডারিং আয়রনের সব থেকে বড় যে সুবিধাটা হচ্ছে সেটি হচ্ছে আপনারা এই ভেরিয়েবলটি ঘোরানোর মাধ্যমে ইচ্ছা মতন ভোল্টেজ সেট করে নিতে পারবেন। যদি আপনাদের মনে হচ্ছে যে তাতালটি পর্যাপ্ত পরিমাণে হিট হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এটি বাড়িয়ে নিতে পারেন। আবার যখন মনে হবে যে আপনাদের আয়রনটি অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে তখন কিন্তু এটি আবার কমিয়ে আপনারা এর তাপমাত্রাটি নিয়ন্ত্রণে এনে নিতে পারবেন। তো এখন আমি এটি লাইন দিয়ে দেখাবো যে এটি আসলে কিভাবে কাজ করে। তবে এই ক্ষেত্রে এই আয়রনটি কেনার পর এখানে যে আয়রনটি দেওয়া থাকে, দেখেন বিটটি দেওয়া থাকে, এই বিটটি কিন্তু ভালোভাবে কাজ করে না। প্রথমত এটা 2-1 দিন ভালোভাবে কাজ করলেও যখন অতিরিক্ত হিট হয়ে যায় তখন কিন্তু এই আয়রনের বিটটি একদম নষ্ট হয়ে যায়, অর্থাৎ কালো হয়ে এরপর আর কাজ করে না। আসলেই এখানে যে বিটটি দেওয়া আছে এটি দেখেন, এটি কিন্তু দেখতে তেমনটা সুবিধার মনে হচ্ছে না, তবে এটি একটি লোহা মিশ্রিত একটি বিট, সেজন্য এই বিটগুলো আসলে তেমন একটা ভালো কাজ করে না। তাই আপনারা যারা এই সোল্ডারিং কিনবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে সোল্ডারিং আয়রন কেনার পর এরকম আপনারা কয়েকটি বিট কিনে নেবেন। দেখেন এখানে 10 পিস বিভিন্ন প্রকার বিট রয়েছে, আপনারা প্রয়োজন অনুসারে এই বিটগুলো ব্যবহার করতে পারেন, এখানে চেঞ্জ করে করে লাগাতে পারেন। তো এক্ষেত্রে দেখেন বিভিন্ন প্রকার বিট যে রয়েছে এটি আমি অনলাইন থেকে কিনেছি, এর দাম পড়েছে আপনার প্রায় 500 টাকার মতো। যদি আপনারা এটি কিনতে চান তাহলে এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটি কিনতে পারেন। তো এই বিটগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। এছাড়াও বিভিন্ন ধরনের সিরামিক্সের এরকম বিট পাওয়া যায়, এই বিটগুলো ভালো কাজ করে। তবে এর সাথে লাগানো যে বিটটি থাকে এই বিটটি কিন্তু আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কেননা এই বিটটি খুবই খারাপ পারফরমেন্স দেয়। তো এটি দিয়ে কাজ করতে গেলে আপনাদের ভালোর জায়গায় আরও খারাপ হয়ে যাবে। এরপর আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনাদের কাছে অবশ্যই ভালো মানের রাং থাকতে হবে। আপনাদের তাতালটি যতই 100% কাজ করুক না কেন, যদি আপনাদের এই রাংটি ভালো না থাকে তাহলে কিন্তু আপনারা সোল্ডারিং আয়রন করতে পারবেন না। তো ভালো মানের সোল্ডারিং আয়রন যে একটি ইলেকট্রনিক্স কাজ করতে গেলে কতটা গুরুত্বপূর্ণ সেটি কাজ করতে গেলে বোঝা যায় আসলে। তো এই ভালো মানের রাংটি আপনারা কিভাবে চিনবেন? আসলে ভালো মানের রাং এইভাবে দেখে চেনা খুবই মুশকিল। তবে আপনারা যেখান থেকে এটি কিনবেন সেখান থেকে আপনারা বলে দিবেন যে আপনি শিওর হয়ে একটি ভালো মানের রাং দেন, যেটি খুব সহজে গলে যাবে। যদি ভালোভাবে না গলে তাহলে কিন্তু আমি আর আপনাদের কাছে আসবো না বা পার্স করবো না, এরকম কিছু একটা বলে ভালো একটা পরিচিত দোকান থেকে যদি আপনারা এগুলো কিনেন তাহলে আপনারা অবশ্যই ভালো মানের রাং পাবেন। তো বিভিন্ন যদি আপনারা ভালো মানের রাং খেতে চান তাহলে অবশ্যই আপনাদের কিছু টাকা বেশি কস্ট করতে হবে। দেখেন এখানে যে একটি রাঙের কয়েল দেখতে পাচ্ছেন এটি আমার কাছ থেকে দাম নিয়েছে 200 টাকা। তবে যে নর্মাল কিছু রাং পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা এগুলো 150 টাকা বা 120 টাকা এরকম ভাবেও পেয়ে যাবেন। তো এই সোল্ডারিং এর পাশাপাশি আপনারা এরকম অবশ্যই একটি জালি রেখে দিবেন। দেখেন এটি আমি অনলাইন থেকেও কিনেছিলাম। তবে আপনারা যে বাজারের যে আসবাবপত্র অর্থাৎ বাসন যে পরিষ্কার করে সেখানে যে একটি জালি রয়েছে সেটিও আপনারা এইভাবে সিস্টেম করে রেখে এরপর সোল্ডারিংয়ের এই বিটটি এভাবে পরিষ্কার করে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনাদের তাতালে যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো কিন্তু এখানে আটকে যাবে, ফলে আপনার বিটটি খুবই সুন্দরভাবে কাজ করবে। তো চলেন এখন আমরা এটি হিট দিয়ে দেখি কি অবস্থা হয়। আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। তো ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে সম্পূর্ণ দেখবেন।
দেখেন এই তাতালটি এখন আমি লাইন দিয়ে নেব। এখানে যখন তাতালের লাইন পাবে তখন দেখেন এখানে কিন্তু ভিতরে একটি ইন্ডিকেটর রয়েছে, এটি আসলে দেখা যাচ্ছে না। আমি একটু ভোল্টেজটা বাড়িয়ে দিয়ে দেখেন, যখন এখানে টেম্পারেচার বাড়িয়ে দিলাম এরপর এলইডিটা কিন্তু বেশি ব্লিঙ্ক করছে। তো সোল্ডারিং আয়রন কেনার পর আপনারা কিন্তু এইভাবে সরাসরি টেম্পারেচার হিট দিয়ে এরপর কিন্তু সোল্ডারিং করতে শুরু করে যান, এজন্য এখানে আপনাদের প্রধানত মিস্টেকটা হয়। আসলে সোল্ডারিং আয়রন নতুন কেনার পর আপনারা সরাসরি কাজ করতে যাবেন না, এর আগে কিছু কাজ রয়েছে যে কাজগুলো করে নিলে আপনাদের সোল্ডারিং আয়রনটি 100% প্রপারলি কাজ করবে। তো সেই কাজটি করার আগে আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো তাতাল মোটামুটি হিট হওয়ার পর আপনাদের কাছে এরকম একটা রজন রাখতে হবে। এই রজনের মাধ্যমে কিন্তু আপনারা প্রথমত এই তাতালটি দেখেন কীরকম হিট হয়েছে। হ্যাঁ, এটি মোটামুটি হিট হয়েছে। যখন এই তাতালটি মোটামুটি হিট হয়ে যাবে তখন আপনারা এইভাবে রজন ভরিয়ে এরপর যে ভালো মানের রাংটি রয়েছে, দেখেন এখানে যে রাংটি রয়েছে এটি কিন্তু তেমন একটা ভালো রাং না। আসলে এই রাংটি আমি কিনেছি, এই রাংটির পারফরমেন্স খুবই ভালো। তো এই রাংটা আমরা কি করব, এর যে বিট রয়েছে এই বিটের চারপাশে এইভাবে ভরিয়ে নেব। ঠিক আছে, দেখেন আস্তে আস্তে ভরিয়ে নিচ্ছি, যেহেতু একটু কম হিট হয়েছে তাই এটি খুব একটা গলতেছে না। তো এইভাবে আমরা প্রথমত এইভাবে রাং ভরিয়ে নেব, এইভাবে রাং ভরিয়ে নেব। পর্যাপ্ত হিট না হওয়া পর্যন্ত এইভাবে আমরা রাংটি এখানে মিশ্রণ করে নেব। এতে যে কাজটি হবে, এখানের যে রাঙের যে একটা লেয়ার আছে সেটা কিন্তু এই বিটের উপরে পড়ে যাবে। এরপর থেকে কিন্তু আমাদের সুন্দরভাবে সোল্ডারিং হবে। আমি আরেকটু টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি। দেখেন আমি এটা 300তে সিলেক্ট করে নিয়েছি। দেখেন 300তে সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এইভাবে কিন্তু বারবার রজন এইভাবে মিশ্রণ করে নিতে হবে। তাহলে যে কাজটা হবে, এই রাঙের যে হিটটা রয়েছে হিটটা কিন্তু সম্পূর্ণ বিটে ছড়িয়ে যাবে। অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই এই রজনটা কি ব্যবহার করতে হবে? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করতে হবে। অনেক ইউটিউবার বলে যে রজন ব্যবহার করতে হয় না। আসলে রজন যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের এই বিটটি পর্যাপ্ত হিট হলেও দেখা যাবে যে রাংটি ভালোভাবে এখানে আটকে থাকছে না। তো রাংকে ভালোভাবে এই সোল্ডারিং বিটে আটকে রাখার জন্য আসলে রজনের কোনো বিকল্পই নেই। তো অবশ্যই আপনাদের রজন রাখতে হবে। এরপর আমি যে কাজটি করবো, এটি আবার একবার ক্লিন করে নেব। দেখেন এখন বিটটি কিন্তু আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, আমি ভালোভাবে দেখাচ্ছি, অনেকটা ভালো দেখাচ্ছে আগের থেকে। এরপর আবার আমাদের এখানে রাং মিশ্রণ করে নিতে হবে। দেখেন এখন কিন্তু অনেকটাই সুন্দরভাবে রাং গলে যাচ্ছে এবং এখানে লেগে থাকছে। দেখেন খুবই সুন্দরভাবে রাং গলছে। তো আয়রনটি আশা করি হিট হয়ে গেছে। এখন আমরা এটি দিয়ে সোল্ডারিং করে দেখবো আসলে কেমন সোল্ডারিং হয়। দেখেন তো ভিউয়ার্স, দেখেন এটি দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে সোল্ডারিং করা যাচ্ছে। এখন দেখেন আমি সোল্ডারিং করছি। তো দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে সোল্ডারিং করা যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা তাতালটি বিটটি ভালোভাবে যত্ন নেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর করে এই সোল্ডারিংগুলো করতে পারবেন। এখন এই আসলে এখানে যে বিটটি রয়েছে আমি বলেছিলাম এই বিটটি খুব একটা ভালো পারফরমেন্স দেয় না। আসলে পারফরমেন্স দেয় না বললে চলে। তো আমরা এক্ষেত্রে একটি তামার বিট লাগিয়ে দেখবো যে এটি কেমন কাজ করে। তো এই আয়রনের বিট চেঞ্জ করার জন্য দেখেন এখানে যে একটি লার্জ সিস্টেম লকটি রয়েছে, এটি আমরা এইভাবে যদি ঘোরাই তাহলে কিন্তু এটি খুলে যাবে। দেখেন এটি সম্পূর্ণ পাটা আলাদা হয়ে যাবে। এরপর এখানে যে বিটটি রয়েছে এই বিটটি আমাদের খুলে নিতে হবে। তো মূলত এটি হচ্ছে এই তাতালের যে কয়েল, এই কয়েলের প্রান্ত এখানে যে বিটটি থাকে এটি কিন্তু গরম হয়। তো এই ক্ষেত্রে এখন আমরা একটি তামার বিট দেখবো যে এটি আসলে কেমন কাজ করে। তো আসলে এই বিটগুলো আমি সবসময় ইউজ করি, আসলে এই বিটগুলো অনেক সুন্দর কাজ করে থাকে। তো এটি দেখার কিছু নেই, এরপরও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন তো এক্ষেত্রে আমি যে বিটটি এখন আমি আপনাদের দেখাবো, দেখেন এখানে কিন্তু 10 পিসের সোল্ডারিং বিট রয়েছে। তো আপনার বিভিন্ন কাজের জন্য আপনার বিভিন্ন মানের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারেন। যেমন মোবাইল রিপেয়ারের জন্য আমি এই বিটটি কাজ করে থাকি। এরপর আইসি সোল্ডারিংয়ের জন্য এই বিটটি কাজ করে থাকি, এই বিটগুলো কাজ করে থাকি। তো কাজের প্রয়োজন অনুসারে আমি কিন্তু এই বিটগুলো চেঞ্জ করে এরপর কাজ করি, সেক্ষেত্রে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। তো এখন আমি যে কাজটি করব, দেখেন এখন আমি আপনাদের যে কোনো একটি বিট দেখিয়ে দিব। তো এখন আমি আপনাদের এই বিটটি লাগিয়ে দেখবো যে এটি কিভাবে কাজ করে। তো এটি লাগানোর জন্য এখানে যে উপরের টুকটি দেখতে পাচ্ছেন এখানে আমরা এটি বসিয়ে দেব। এরপর এই পার্টটি এভাবে দিয়ে
আবার এই লাকটি এইভাবে লাগিয়ে দেব। দেখেন লাগানো হয়ে গেছে। এখানে আপনারা খেয়াল রাখবেন এখানে টাইট রয়েছে কিনা, যদি টাইট না থাকে তাহলে কিন্তু আপনাদের এটি পর্যাপ্ত হিট হবে না। তো এটি এখন আমরা লাইন দিব। তো এই আয়রনগুলোর আরেকটা যে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে এই আয়রনগুলো কিন্তু আপনারা সাধারণ যে আইপিএস রয়েছে সেটি দিয়ে ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে যে রেগুলেটর সেকশনটি রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এই তাঁতালটি আর ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। দেখা যাবে যে এই তাঁতালটি আপনাদের ডাইরেক্ট হয়ে গেছে বা অথবা চলছে না। বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ডাইরেক্ট হয়ে যায়। দেখেন হালকাভাবে ধোয়া ওঠা শুরু করেছে। তো আমরা রজন ভরিয়ে ভরিয়ে দেখবো এটি কেমন হিট হচ্ছে। দেখেন খুবই দ্রুত সময়ে কিন্তু এটি আগেরটির তুলনায় খুবই দ্রুত সময়ে হিট হয়ে গেছে, কেননা এটি কিন্তু একটি অরিজিনাল তামার বিট। তো সেক্ষেত্রে আমি আবার আগের যে প্রসেসটি করেছিলাম সেটি করব। দেখেন তো দেখেন এটি কিভাবে রাং গলছে, দেখেন খুবই সুন্দরভাবে রাং গলছে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে এটি আসলে ওভার হিট হয়ে যাচ্ছে এরকম লাগতেছে। তো সেক্ষেত্রে আমি এটি এখন আবার কমিয়ে 200-তে সিলেক্ট করে দেব, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় সিলেক্ট করে দেব। তো দেখেন আমরা প্রথমত এখানে ভালোভাবে রাং দিয়ে এটি মিশ্রণ করে নিচ্ছি। এরপর পরিষ্কার করে নেব। তো ভিউয়ার্স দেখেন এখন যদি আমি আপনাদের কাছ থেকে বিটটি দেখাই তাহলে কত সুন্দর দেখাচ্ছে। দেখেন রাং যেভাবে গলে আসে মনে হচ্ছে এরা একে অপরের ভাই। তো সেক্ষেত্রে এখন যদি আমি আপনাদের রাংটি গলিয়ে দেখাই, দেখেন দেওয়ার সাথে সাথে পানি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে রাংটি কিন্তু একদম গুলিয়ে ফেলছে এবং কি তাপমাত্রাও দেখতে পাচ্ছেন মাত্র 200-তে রয়েছে। 200 তাপমাত্রা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে রাংটি গলছে। তো এইভাবে যদি আপনারা সেট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের তাঁতালটি নষ্ট হবে না। যদি আপনারা এক্ষেত্রে এখন ভুল করেও যদি অতিরিক্ত সেলসিয়াসে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু দেখবেন যে তাঁতালে ভিত্তি একদম কালো হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের আবার নতুন করে প্রসেস করে তাঁতালে ভিত্তি ঠিক করলে করতে পারেন, তবে আগের মতন কাজ করবে না। তো এখন আমরা শোল্ডারিং করে দেখাবো যে আসলে এটি কেমন শোল্ডারিং হচ্ছে। সেক্ষেত্রে আমি তাপমাত্রাটা আর একটু বাড়িয়ে নিব। অনেকেই বিভিন্ন ইউটিউবে দেখেন যে একটি শোল্ডারিং ফ্লাক্স ব্যবহার করছে, সেটি ব্যবহার করলে কিন্তু আপনাদের যত রকম ময়লা তাতালি থাকুক না কেন সেটি পরিষ্কার করে দেয়। আসলেই ওগুলো একটু খরচ সাপেক্ষ হয় এবং দেখা যায় ওগুলো পারমানেন্ট হয় না, ঠিক আছে। দেখা যায় একবার চোবানোর পর ওখানে যে উপরে যে লেয়ারটি জমে থাকে এরপর কিছুক্ষণ এই শোল্ডারিংটি ভালোভাবে কাজ করে আবার কিন্তু পুনরায় সেরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অরিজিনালিভাবে শোল্ডারিং করার। তো দেখেন এখন আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কি চমৎকারভাবে দ্রুত সময়ে শোল্ডারিং হয়ে যাচ্ছে, অর্থাৎ দেওয়ার সাথে সাথে কিন্তু শোল্ডারিং হয়ে যাচ্ছে। আগের যে বিটটি রয়েছিল সেটি দিয়ে যখন শোল্ডারিং করছিলাম তখন কিন্তু ধরে রাখতে হয়েছিল, এখন কিন্তু আর ধরে রাখার প্রয়োজন হচ্ছে না, কেননা দেখেন এখানে দেওয়ার সাথে সাথে শোল্ডারিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আগের বিট দিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি পয়েন্ট শোল্ডারিং করছিলাম সেই সময় কিন্তু এখন 3টি পয়েন্ট শোল্ডারিং করা যাচ্ছে। এত দ্রুত সময়ে এটি শোল্ডারিং হচ্ছে, অর্থাৎ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারছেন। দেখেন কেমন সুন্দরভাবে শোল্ডারিং হচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি একটুও উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইলেকট্রনিক্সে বিভিন্ন কাজ করে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে দিবেন যেন তারাও নতুন কিছু শিখতে পারে। তো সর্বশেষে একটি বিষয় বলে রাখি, আপনারা অবশ্যই ভালো মানের রাং ব্যবহার করবেন। যদি আপনার শোল্ডারিং 100% সঠিক হয় এরপরও যদি ভালো মানের শোল্ডারিং রাং ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা এটি ভালোভাবে কাজ করতে পারবেন না। দেখেন এখন যে আমার হাতে রাংটি দেখতে পাচ্ছেন এটি আসলে এই কয়েলে ছিল না, অন্য একটি কয়েলে ছিল, সেখান থেকে খুলে আমি আবার এখানে লাগিয়েছি। তো এই রাংটি কিন্তু একদমই ভালো না, যদিও এখানে দেখেন মোটামুটিভাবে গলছে, আসলে গলছে, কিন্তু এই শোল্ডারিংটি আপনি যখন করতে যাবেন তো বিভিন্ন সময় দেখবেন যে এটি দ্রুত সময় শুকিয়ে যায়, ঠিক আছে। তো দেখেন এটি যদি আমি আপনাদের দেখাই, এখানে আপাতত ভালো দেখালেও যেহেতু এটা হিট বেশি হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু এটি গলছে, তবে টেম্পারেচার যখন আমরা একটু কম থাকবে সেক্ষেত্রে কিন্তু এই রাংগুলো ভালোভাবে গলে না, ঠিক আছে। তো 2 নাম্বার রাং হতে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সেই রাংগুলো দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা কাজ করে তো মজা পাবেন না, উল্টো আরও আপনাদের বিরক্তিকর একটা অবস্থার সৃষ্টি হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।